সুপ্রভাত। আমরা সকাল সকাল ভিডিওটা শুরু করেছি ট্রেন জার্নি দিয়ে। আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো রাত্রে চক্রধরপুর এক্সপ্রেস ধরেছিলাম 11টা 35-এ, যেটা টাইমিং ছেড়ে দিলেও আদ্রায় এসে অনেকক্ষণ লেট করেছিল, 1 ঘন্টা প্রায় ট্রেনটা লেটে ছিল। তারপর আমরা আস্তে আস্তে এগাতে শুরু করলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। তারপর আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার মেইন জাংশন, যেটা আমরা সেখানেই ছিলাম। স্টে আমাদের প্রপার পুরুলিয়া টাউনেই ছিল, যাতে আমরা পুরোটা কভার করতে পারি। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। প্রথম দিন আমরা যাব অযোধ্যা পাহাড় নয়, আমরা প্রথম দিন যাব জয়চণ্ডী পাহাড়, জয়কালী পাহাড়। তো আমরা সেই মতো রেডি হয়ে ফ্রেশ হয়ে হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়েছিলাম। আর আমার গাড়ি বুক করেছিলাম 4 সিটার, তো গাড়ির সামনেই আমি বসেছিলাম। তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ, অসাধারণ একটা ভিউ। এই হচ্ছে জয়চণ্ডী আর এটা জয়কালী পাহাড়, আর তার পাশে হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখানে রাস্তা একটু খারাপ বলতে পারো, তো সেভাবেই ড্রাইভার দাদা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেছিল। তো এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়ি, যেটা প্রায় 300টা সিঁড়ির উপরে। তো আমরা সবাই উঠেছিলাম, আমার মেয়েও উঠেছিল। তো আমরা ওখানে গেছিলাম। ওখান থেকে পুরুলিয়া শহরটাকে দেখতে একদম অন্যরকম লাগছিল, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো এই হচ্ছে ভিউ। এইটা হচ্ছে বজরংবলীর মন্দির আছে, সেখান থেকে ভিউটা। আর একটা পাশের ভিউটা হচ্ছে আমরা মন্দিরের সামনে দিয়ে ভিউ নিয়েছিলাম, যেখানে মা জয়চণ্ডী মায়ের মন্দির আছে। আর এটা কিছুটা তোমাদের সিঁড়ির মাঝখান দিয়েই দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম। তো এইটা হচ্ছে মন্দিরের সামনে থেকে ভিউটা। ওখানে আরও যাওয়া যায়, অনেকেই গিয়ে ফটো তুলছে, তবে আমরা তুলিনি। নেমে এসে একটু এখানে লেবুর শরবত খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর সময় দেখলাম একটা পশু, তো সবাই জানো এটা কি পশু, তো সেটারও ভিডিও করেছিলাম। সে আমাদের দিকে তাকাচ্ছিল আর ডাক দিচ্ছিল, যেটা তার ডাক। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বরাডি লেকের উদ্দেশ্যে। বরাডি লেক, বরাডি পাহাড়। তো সেখান থেকে আমরা আবার চলে গেছিলাম। আর এই হচ্ছে বরাডি পাহাড়, যেটা তোমরা একদম সবুজ দেখতে পাচ্ছ। আমি যেটুকুনি শুনলাম ওখানে, যে এই সবুজটা অনেক কম মানুষই দেখতে পায়, তার কারণ সিজন ওখানটা হচ্ছে বসন্ত আর শীতকাল। ওটা পেরিয়ে চলে এসেছিলাম পঞ্চকোট, গড় পঞ্চকোট। এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে পঞ্চকোট পাহাড়, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। পুরো জায়গাটা পঞ্চকোট পাহাড়ে ভর্তি। আমরা যে কত পাহাড় দেখেছি তার কোনো